হ্যালো, আমার সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তো ছেলে সব পুড়িয়ে যাবে। সব অবিবাহিত ছেলে বিবাহিত হয়ে গেলে আমার জন্য ছেলে খুঁজে পাবো না তো। মা, মা, তোমরা কি আমার বিয়ে শাদী দিবা না নাকি? কি নির্লজ্জ মেয়ে, কি লজ্জা করছে না নিজের বিয়ের কথা নিজে বলতে? নির্লজ্জ বলছো কেন মা? অনেক লজ্জা। শুধু একবার বিয়ে ঠিক করো, দেখবো আমি 1 মাস ঘরে থেকে বেরোবো না, তোমাদের মুখ দেখাবো। আর বিয়ের দিন লজ্জায় ঘুমটাই তুলবো না, আগে আগে বরের গাড়িতে যে টুক করে বসে থাকবো লজ্জায়। ওসবের দরকার নাই, বয়স হোক তারপরে বিয়ে হবে। মা, কাজে ডিস্টার্ব করিস না, তুই যা। যাবে প্রতিদিন বাসায় 10 বার বিয়ের কথা বলি, তবুও কেউ আমার কথা কানেই নিচ্ছে না। আর একবার বলবো, দিলে দিবা, না দিলে নাই। আমার আবার তো বিয়ে করার শখ নাই। দরজা খোলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজায়া লইয়া যাইবো টপর মাথায় দিয়া। এক্সকিউজ মি, আপনি কি বিবাহিত? না না, বিবাহিত না। ও আচ্ছা, আপনার গাড়িটা অনেক ময়লা, বুঝছেন? কি গাড়ি পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নেই? রোজ সকালে আপনার গাড়িটা পরিষ্কার করে দিবে, আপনার কাপড় আয়রন করে দিবে, সকালে নাস্তা বানিয়ে আপনাকে খাইয়ে দিবে, এরকম কেউ কিন্তু থাকা দরকার। বলেন, সত্যি আমার আসলে এরকম একটা মানুষ দরকার। আপনার বাসায় কি আপনার বিয়ের জন্য পাত্রী টাত্রী দেখে না? আপনার কি কোনো দিক দিয়ে আমাদের একটু পাগল মনে হয়? বিয়ে করা মানে কি জানেন? বিয়ে করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে শিকল পড়া। চাইলাম পানি আর দিল শরবত, তাও আবার তেতো শরবত। মানে কিছু না, আপনার মতো লোকের গাড়ি নষ্ট হওয়া উচিত। বিয়ের বয়সে বিয়ে না করলে গাড়ি তো নষ্ট হবেই। সকাল সকাল আমার মেজাজটাই খারাপ করে দিল। ধুর। আরে আচ্ছা তুই বিয়ে করবি না কেন বলতো? বিয়ে করার তো শখ হয় না? তো তুমি তো জানো না এখনকার মেয়েরা অনেক চেঞ্জ, এদের কাছে সংসার মানেই হইতেছে অশান্তি। এই যে দেখো না, 2 দিন পর পর একটা ডিভোর্স হয় কেন? বাবা একবার রাজি হ। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছো। ছেলে কিন্তু খুবই ভালো। ওরা যৌতুকও চাইছে না, পরে আবার 20 ভরি স্বর্ণ দিবে। উফ, বউ একটা ভাব চলে আসছে এখনই। মামুনি ঘুমটা একটু খুলে আমার ছেলেটাকে দেখো তো পছন্দ হয় নাকি। ওরে চান্দু, তুমি? হায় আল্লাহ, এই জিনিস এইখানে কেন? আসলে আমাদের এমন একটা বই দরকার ছিল, এই আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ আমরা আজকের মতো উঠি। উঠবেন মানে আমাদেরকে আলাদা কথা বলার ব্যবস্থা করে দিবেন না? ও হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যা, তোরা একটু আলাদা করে কথা বল। যাও বাবা যাও, একটু একটু কথা বলে আসো, যাও। আরে কি করতেছো? এটা তো ভদ্রতা, সামাজিকতা। তোমার এটা কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি এখনো দুধের বাচ্চা, কিন্তু লাফালাফি করতেছো ঠিকই, কিন্তু বিয়ে সম্পর্কে তোমার জ্ঞান একদম শূন্য। না, তুমি আমার জন্য ঠিকঠাক। না, কেন ঠিকঠাক না? আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন, যেমন বলবেন আমি সেভাবে চলবো। প্লিজ আমাকে বিয়ে করেন। বাবা কয়দিন পর সংসার হবে, সংসার কিভাবে সামলাবা? তার কিছুদিন পর বাচ্চা কাচ্চা হবে, এগুলো কে সামলাবে? কেন? মুন্নি মুন্নি আবার কে? আমাদের বড় মেয়ে। বিয়ের পর আমরা 2টা বাচ্চা কাচ্চা নিবো না? বড় মেয়ের নাম রাখবো মুন্নি আর ছোট ছেলের নাম চিন্টু। তো আমাদের চিন্টু সোনাকে আমাদের মুন্নি বড় হয়ে সামলাবে। তোমার আমি বিয়ে করতে পারবো। প্লিজ 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 আমাকে বিয়ে করেন। দেখেন আমি আমার আব্বু আম্মুকে অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করেছি। দাঁড়াও, আপনি যদি বিয়েটা ভেঙে দেন, আমি আমার জন্য ছেলে খুঁজে পাবো না। আমার অনেক দিনের স্বপ্ন, আমি জামাই নিয়ে ঘুরবো ফিরবো, ছবি তুলবো। প্লিজ আমার এই স্বপ্নটা ভেঙে দেন না। তুমি কি বিয়ে করার জন্য লজ্জার সামনে মাথা দিচ্ছ? তুমি তো একদম পাগল। আমি কেন? কোনো ছেলেই তো তোমার বিয়ে করার জন্য রাজি হবে না। তুমি রিজেক্ট।